41 সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ক্ষমতায় থেকে বিপদে পড়ে গেছেন। বিষয় এবং বস্তু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, দেখতে থাকুন আজকের ভিডিও বিস্তারিত। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন আওয়ামী লীগ ফ্যাসিস্ট এবং খুনি সরকারের আমলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি হয়েছিলেন এবং তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন এটা তিনিও জানেন না, তিনি জানতেনও না যে তিনি রাষ্ট্রপতি হয়েছেন বা হবেন, এই ধরনের কিছু তিনি জানেন না। সুতরাং এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে জানাতে এসেছি এবং তথ্যপূর্ণ আলোচনা আপনাদের সামনে দেখাতে এসেছি। আমি কিন্তু বরাবরই এই ব্যাপারে কথা বলেছিলাম আপনাদের সামনে যে তিনি সরকার পদত্যাগ করেছেন, সরকার পালিয়ে গেছেন, শেখ হাসিনা চলে গেছেন, কিন্তু তিনি কেন এখনো রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন? তিনি একটা সিস্টেম আছে যে তিনি পদত্যাগ করবেন, সেটা হচ্ছে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন, কিন্তু স্পিকারই তো পদত্যাগ করছে, কার কাছে দেবে? এই হচ্ছে পরিস্থিতি, দেশের বর্তমান পরিস্থিতি। এবং এই ব্যাপারে শাহাবুদ্দিন চুপ্পু বলাটা কেমন একটা, যেহেতু একটি দেশের রাষ্ট্রপতি, চুপ্পু বলাটাও আবার কেমন দৃষ্টিগত মনে হয়। যাই হোক, চুপ্পু তিনি রাষ্ট্রপতি হওয়ার পরে চুপ্পু নামটি আর রাখেন নাই, সরিয়ে দিয়েছেন ফেসবুক থেকে। আমি আপনাদেরকে যেটা বোঝাতে চেয়েছি, শাহাবুদ্দিন চুপ্পু ক্ষমতায় থেকে বিপদে পড়ে গেছেন। তিনি যদি শেখ হাসিনা পালানোর পরে বা সাথে সাথে তিনিও যদি দেশ ত্যাগ করতেন সেনাবাহিনীর মাধ্যমে, সেনাবাহিনীর সহযোগিতায়, তাহলে কিন্তু তিনি ভালোই থাকতেন। তিনি ক্ষমতায় থেকে বিপদে, মানে না পারতেছে ফেলতে, না পারতেছে গিলতে, মানে এমন এক পরিস্থিতি তিনি পড়ে গেছেন যে শাহাবুদ্দিন চুপ্পু যে চুপনি খাচ্ছে, যে পরিস্থিতিতে পড়ছে, যে বিড়ম্বনায় পড়ছে। বাংলা আউটলুক এবং সাংবাদিক জুলকারনাইন ভাই যে রিপোর্ট করেছেন, তার বাংলাদেশের নাগরিকত্ব মানে থাকাটাই বড়, না থাকাটাই বড় এখন ব্যবধান হচ্ছে। কারণ তিনি দুবাই বা দুইটা দেশে তিনি যে অর্থ পাচার করেছেন, সেখানে আলিশান বাড়ি তৈরি করেছেন, সেখানে সিটিজেনশিপ হয়েছেন, সেখানে নাগরিকত্ব পেয়েছেন, এই যে তার মানে পরবর্তী যে সুতরাং তার যে নিউজগুলো এসেছে, যার বিস্তারিত আমরা দেখতে পেয়েছি, সেটা যদি থাকে, একজন অন্য দেশের নাগরিকত্ব, অন্য দেশের সিটিজেনশিপ পেয়েছেন, নাগরিক তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার সাংবিধানিক আইনে এটা কখনোই কাম্য না। সুতরাং রাষ্ট্রপতি বিপদের প্রতি মুহূর্তে, তিনি পদত্যাগ করলেও ভালো, না করলেও ভালো, তিনি কিন্তু পদত্যাগের চেয়ে খারাপ কিছু আসতেছে। তিনি পদত্যাগ করলে তো একরকম, আর না করলে আরেক রকম। পদত্যাগ করলে বেশি সমস্যা, বেশি বিড়ম্বনায় পড়বে, বেশি জটিলতায় পড়বে, বেশি ঝামেলায় পড়বে। কিন্তু পদত্যাগ না করলে একটু ঝামেলাগুলো ধারাবাহিকভাবে আস্তে 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 ক্রমান্বয়ে আসবে। কিন্তু পদত্যাগ করলে পরের দিন দেখা যায় তার রিমান্ডও হতে পারে, জেলও হতে পারে, জুলুমও হতে পারে, তাকে গ্রেপ্তার করা হতে পারে, এই ধরনের ঘটনা ঘটতে পারে বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে। কিন্তু আপনাদের কাছে মন্তব্য হচ্ছে, আপনারা কিভাবে দেখছেন বাংলাদেশের এই খুনি হাসিনার সাজানো যে একটি দেশতন্ত্র করে গেছেন, প্রজাতন্ত্রের নামে যে রাজতন্ত্র করে গেছেন, সমাজ মানে পরিবারতন্ত্র করে গেছেন, একটি গৃহায়ন, একটি সমাজকে সাজিয়ে গেছেন নিজের মতো করে। রাষ্ট্রপতি সাজিয়েছেন, তারপরে গণভবন সাজিয়েছেন, হাওয়া ভবন সাজিয়েছেন, সেখানে সবকিছু মন্ত্রণালয় সাজিয়েছেন, সচিবালয় সাজিয়েছেন, প্রত্যেকটা অফিস, সরকারি বেসরকারি সব জায়গাতে, পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর, নৌবাহিনী, সব জায়গাতে তার মতো করে সাজিয়েছেন। কিন্তু এটা সময়ের পরিক্রমায় এটা কিন্তু পরিবর্তন হবে। তো পরিবর্তন হতে তো একটি সময় লাগবে। একটি দেশ পরিচালনা, একটি দেশ চলমান গতি, সেটাকে ঠিক রেখে সবকিছু পরিবর্তন করতে তো একটু সময়ের ব্যাপার হবে। তবে রাষ্ট্রপতি পরিবর্তন হওয়ার আগেই তিনি পরিবর্তন মানে পদত্যাগ করার অনুভূতি আপনারা দেখতে পাবেন। কিন্তু পদত্যাগ করছেন না তিনি এই কারণে গ্রেপ্তার হওয়ার ভয়। এটা আপনাদের কাছে বলছি যে একজন মানুষ দুইটা দেশের সিটিজেন নিয়েছেন এবং দুইটা দেশের মূল নাগরিক হয়েছেন, এবং সেই নাগরিক হওয়ার পরে তিনি কিন্তু বাংলাদেশ থেকে কোটি কোটি, হাজার কোটি টাকা অর্থ পাচার করেছেন। এস আলম গ্রুপের সাথে, সামিট গ্রুপের সাথে, যত সংশ্লিষ্ট বিষয়ের সাথে তিনি এই ব্যাংক ডাকাতি, যত সমস্যা হয়েছে, ব্যাংক ডাকাতির সাথে যারা আজ্ঞাবহ দুর্বৃত্ত জড়িত আছেন, তারা কিন্তু চুপ্পু সেখানে জড়িত। সুতরাং তার কি হওয়া উচিত, কিভাবে উচিত এবং কেন হচ্ছে না, কি হবে না, এই বিষয়ে আপনারা মন্তব্য করবেন। আমি আপনাদের কাছে এই বিষয়টি ঢেলে
দিলাম যে আপনারা এই বিষয়টি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে শাহাবুদ্দিন চুপ্পুর পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, কিভাবে হচ্ছে, এবং আগামী বাংলাদেশের রাষ্ট্রপতি কে হচ্ছেন। অনেকেই বলছেন যে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রফেসর ডক্টর ইউনূস হতে চাচ্ছেন বা ইউনূস হবে, এরকম একটা পরিস্থিতি। কিন্তু প্রফেসর ইউনূস যখন রাষ্ট্রপতি হবেন, তারও কিছু ক্রাইটেরিয়া আছে, তারও কিছু সিস্টেম আছে, এই ডিপ্লোম্যাটিক কিছু নিয়ম কানুন আছে, সেগুলো তো পরিবর্তন করে তারপরে আসতে হবে। কিন্তু এই মুহূর্তে রাষ্ট্রপতি আপনি কাকে চাচ্ছেন, কে হলে ভালো হয়, দেশটার পরিবর্তন আসবে, দেশের উন্নয়ন হবে, এই সকল সামগ্রিক বিষয় নিয়ে আপনাদের অবশ্যই জানানো আমার কমেন্ট বক্সে একটু অনুরোধ করছি। আপনারা সকলেই ভিডিওটি শেয়ার করবেন। রাষ্ট্রপতি থাকলে কি সমস্যা, না থাকলে কি সমস্যা, এই গণহত্যাকারীর সমস্ত সহযোগী এই রাষ্ট্রপতি আপনারা কিভাবে দেখতে চান, কিভাবে বলছেন। আমি কিন্তু পূর্বে থেকেই বলছি যে এই রাষ্ট্রপতি কেন পদত্যাগ করে নাই, রাষ্ট্রপতিকে কেন বাদ দেওয়া হয়নি। আস্তে আস্তে দেখেন সবকিছু বের হয়ে যাচ্ছে, আরো সময়ের পরিক্রমায় দেখবেন সবকিছু বেরিয়ে আসবে আপনাদের সামনে, সবকিছু বেরিয়ে আসবেন। এই জন্য আপনাদেরকে ছোট্ট ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ভিডিওতে তথ্যপূর্ণ আলোচনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।